ফ্যামিলি পিকনিকের প্রথম ভিডিওটা তো তোমরা দেখেছোই, এন্ড আজকে হচ্ছে আমি সেকেন্ড পার্টের ভিডিও দিব। তো রাজারবাড়ি গার্ডেন পার্ক থেকে আমরা চলে গিয়েছিলাম এবং মাওয়ায় গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম এবং কি কি কিনলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। চলো কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আলফিশিক, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এন্ড আই হোপ তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো লাস্ট ব্লগে তো তোমরা দেখেছোই আমরা রাজারবাড়ি গার্ডেন পার্ক গিয়েছিলাম, আর এখন হচ্ছে আমরা রাজারবাড়ি গার্ডেন পার্ক থেকে বের হয়ে চলে যাব মাওয়ায়। আর এদিকে যার যার মতো সবাই বাসে উঠে যাচ্ছে, এন্ড বাসে ওঠার পর যখন বাসটা ছাড়ে তখন ওয়েদারটা না অটোমেটিক অনেক বেশি সুন্দর হয়ে যায়। বাইরে খুব সুন্দর বাতাস ছিল আর তার উপর বাসে গানও ছাড়া, দুইটা মিলে খুব ভালো লাগতেছিল। দাঁড়াও তোমাদের শোনাই। সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা কিন্তু অলরেডি মাওয়াতে এসে পড়েছি। আর তোমাদের তো বলাই হয়নি ওইখান থেকে আমরা মাওয়াতে কেন চলে আসলাম। আসলে পার্কের টিকিটের সাথে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা অ্যাড করা ছিল, আর পার্ক থেকে বের হতে যেহেতু আমাদের 4টা-5টার মতো বেজে গিয়েছিল, তখন ভাইয়া প্ল্যান করলো মাওয়াতে যে আমরা ডিনার করব। আর এই কথাটা শুনে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। দেন যেই বলা সেই কাজ, আমরা আর একটু দেরি না করে চলে এসে পড়েছি মাওয়ায়। আর আসার পরেই হচ্ছে আমাদের চোখে এরকম অনেকগুলো দোকান পড়ে। দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিসই বিক্রি করতেছিল, যেমন কাটা, ক্লিপ এবং ঝিনুকের মালাও মেবি বিক্রি করতেছিল। বাট একটা জিনিস অনেক বিরক্ত লাগছে, সেটা হচ্ছে নর্মাল প্রাইস অনুযায়ী ওনারা অনেক বেশি দাম চাচ্ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে এখন বোর্ডে করে চলে যাব পদ্মার চরে। আর এটাকে বোর্ড বলে না টলার বলে আমি শিওর জানি না, আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে দিও। আমি বোর্ডই বলি আর তোমরা হচ্ছে আমাকে কমেন্টে শিওরটা বলে দিও। যাই হোক, আমরা এখন বোর্ডে করে অনেক সুন্দর একটা জায়গায় চলে যাব। আর ওই জায়গাটার নাম কি সেটাও আমি জানি না, আম্মুকে জিজ্ঞেস করার পর বলছিল এটা নাকি পদ্মার চর। যাই হোক, তোমাদের কিন্তু আগেও মেনশন করছি এটা অনেক আগের ভিডিও, তাই আমার অনেক কিছুই মনে নাই। আর এদিকে এক নজরে আমাদের ফুল ফ্যামিলিটাকে তোমাদের দেখিয়ে দিলাম। সরি এখানে আমাদের ফুল ফ্যামিলি নেই, এখানে মাত্র আমাদের ফ্যামিলির 36 জন মেম্বার ছিল। আমাদের ফ্যামিলি মাশাআল্লাহ খুবই বড়, আর সেই দিন মনে হয় আমাদের ফ্যামিলির 4 ভাগের 1 ভাগ মানুষ গিয়েছিল। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে ঘোরার মতো শান্তি আর কোথাও নাই। আমার মনে হয় মাঝে মাঝে ফ্যামিলিদের সাথে ঘোরাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার ফ্যামিলি সেই দিন অনেক বেশি এনজয় করছে, সবাই একদম বাচ্চা হয়ে গিয়েছিল। পার্কের সব ভিডিওর ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কজ আমি বলেছিলাম সুইমিং পুলের ভিডিওগুলো আমার কাছে ছিল না হলে তোমাদের সুইমিং পুলের ভিডিওগুলো দেখাইতে পারতাম, কারণ আমার ফ্যামিলির মানুষ সুইমিং পুলেই সেদিন অনেক বেশি এনজয় করেছিল। যাই হোক, এখন যদি আমার ফ্যামিলি নিয়ে আমি বলা শুরু করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, আর অনেক কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসে পড়েছি। আর আসার পরে হচ্ছে যে যার মতো ঘোরাঘুরি করতেছিল, কজ জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এইদিকে একটা লোক আইসক্রিম বিক্রি করতেছিল, গিয়ে দেখে আম্মু সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছিল। তো আমিও আর 1 মিনিট দেরি করে নেই, আমিও চলে গিয়েছিলাম আমার ভাগের আইসক্রিমটা নিতে। আর আইসক্রিম খেতে খেতে দেখে ওইখানে সবাই আমাকে রেখে ভিডিও করতেছিল। এদিকে আমাকে রেখে রেখে সবাই একা একা ভিডিও করে ফেলছে, কেউ আমাকে একটা ডাকও দেয় নাই। আর এদিকে নীলে ভাইয়াই আমাকে মিস করছে একমাত্র, কজ ভিডিওর ভিতর ভাইয়াই একমাত্র আমাকে ডাক দিছে, আর কেউ ডাক দেয় নাই। এনিওয়েজ, এখন হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আবারও চলে যাব মাওয়া ঘাটে। কজ আমরা যখন পার্ক থেকে আসছি তখন হচ্ছে মাত্র 4টা বা 4:30টার মতো বাজতেছিল। তো আমরা তো এখানে আসছি ডিনার করতে, এত তাড়াতাড়ি তো আর ডিনার করবো না, তাই আমরা সময় কাটানোর জন্যই সেইখানে চলে গিয়েছিলাম। চরের ঘাট না কি বলে আগেও বলছিলাম আমি জানি না, বাট জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমরা অনেকগুলা ছবি তুলছি এন্ড ভিডিও করছি। তো এই তো ঘোরাঘুরি করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা কয়েকটা রেস্তোরাঁ ঘুরে দেখে এই রেস্তোরাঁতেই হচ্ছে ইলিশ মাছটা দেখতেছিলাম, এন্ড দেন এই রেস্তোরাঁটাই হচ্ছে আমরা ফাইনাল করি। আর অলরেডি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের মাছ কাটাকুটি শুরু করে দিয়েছে, ওদিকে মাছ কাটতেছে আর এদিকে হচ্ছে আমরা যার যার মতো ঘোরাঘুরি করতেছিলাম। আর ঘুরতে ঘুরতে আলু ভাজার দোকানটা চোখে পড়ে, আর আমি হচ্ছে একটা আলু ভাজা নিয়ে নিই। দেন আলু ভাজা নিয়ে আমি আবারও রেস্তোরাঁয় ব্যাক করি, এন্ড গিয়ে দেখি অলরেডি মাছ আর বেগুন ভাজা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার ভিডিও করা দেখে ভাইয়া বলতেছিল আমরা শালি দুলা ভাই মাছ ভাজতেছি, তোমরা খাবা? যাই হোক, আর এদিকে হচ্ছে সবাই খাবারের জন্য ওয়েট করতেছিল, কারণ তখন অলরেডি 8:30 পৌনে 9টার মতো বাজতেছিল, আমাদের তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। তো এই তো ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আপু আমার ক্যামেরা দেখে পোজ নিতেছিল। আর আমরা সেদিন হচ্ছে একটা নর্মাল রেস্তোরাঁতেই বসেছিলাম, কজ এর আগের বার হচ্ছে আমরা একটা হোটেলে বসেছিলাম, আমি নাম বলবো না। আর সেখানে যে হচ্ছে আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। আর নর্মাল রেস্তোরাঁ অনুযায়ী এই রেস্তোরাঁ
দুপুরের খাবারটা অনেক বেশি মজা ছিল মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে আসছিলাম, আর বাইরে আসার পর এত বেশি ভালো লাগতেছিল কারণ বাইরে একটা ঠান্ডা বাতাস ছিল আর অনেক বেশি সুন্দর ছিল ওয়েদারটা। আর এদিকে হচ্ছে মানহা বাবু কান্না করতেছিল আর সাম্মি আপু তাকে চুপ করাচ্ছিল। এন্ড সবাই তাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা, কজ নজর জিনিসটা কিন্তু খুবই খারাপ। আর এদিকে সেদিকে সবাই চা খাচ্ছিল আর আমিও চা নিয়ে নিয়েছি। আর এদিকে অর্ধেক চা খাওয়ার পর আমার মনে পড়ছে আমি তো ভিডিও নেই। তো তারপর ক্যামেরা অন করে আমি আবারও একটা ভিডিও নিয়ে নিলাম। তো তারপর সব খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার আগে আমরা সবাই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি কি বিক্রি করে। আর তারপরে হচ্ছে আমার চোখ পড়ে এই মাটির দোকানটায়, কজ মাটির জিনিস আমার খুবই পছন্দ। আর আমি হচ্ছে অলরেডি টুকটাক কয়েকটা আইটেম নিয়েও নিয়েছি। তো তারপর সারাদিন অনেক বেশি এনজয় করে এখন চলে যাব বাসায়। আর ওই দিন আসলে অনেক বেশি এনজয় করেছিলাম, আমার লাইফের বেস্ট একটা দিন ছিল সেই দিন। আর শুধু সেই দিন না, আমরা মাঝে মাঝে হচ্ছে ফ্যামিলিরা সবাই মিলে পিকনিকের আয়োজন করি। আমাদের কয়েকদিন পরপরই হচ্ছে পিকনিকে যাওয়া হয়। রিসেন্টও আমরা সুন্দর একটা প্ল্যান করে মাওয়া রিসোর্টে গিয়েছিলাম। ওই দিনের কোনো ভিডিও আমি নিই নেই, বাট আমার কাছে টুকটাক যতটুক ভিডিও আছে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। যদিও তেমন ডিটেলস ভাবে শেয়ার করতে পারবো না, কজ আমি ব্লগের জন্য সেই দিন কোনো ভিডিও নেই নাই, বাট যে কয়টা আছে সেই কয়টা দিয়ে একটা ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করবো। এনিওয়েজ, এখানে হচ্ছে বাসে আমরা সবাই অনেক মজা করতেছিলাম আর বাসে হচ্ছে গান চলতেছিল আর সবাই গানের সাথে সাথে গান গাইতেছিল। আর তখনের মোমেন্টটাও খুব বেশি ভালো লাগতেছিল। আজকে এই সুন্দর মুহূর্তটা কাটাতে কাটাতে ভিডিওটা এখানেই শেষ করব। আর হ্যাঁ, তোমরা আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবা আর আমিও তোমাদের ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করি। আর আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, কজ তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহ করে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।